নমস্কার বন্ধুরা, হরিনিত্যা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সুগার ফ্রি সন্দেশ রেসিপি। এখানে আমি কোনো রকম চিনি বা গুড় ইউজ করিনি। যদি কারোর বাড়িতে কোনো ডায়াবেটিস আক্রান্ত পেশেন্ট থাকে তবে তারা সহজে এই সন্দেশটা খেতে পারবে। তো সবার প্রথমে আমি এখানে নিয়েছি হাফ কাপ মতো গরম জল। এই গরম জলে দিয়ে দেবো হাফ কাপ খেজুর বীজ বের করা, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। গরম জলে এটা ভিজিয়ে রেখে দেবো 10-15 মিনিট। 10-15 মিনিট পর যখন জলটা ঠান্ডা হয়ে গেলে এবার একটা মিক্সার জারে এটা নিয়ে নেব, নিয়ে পেস্ট বানিয়ে নেব। খেজুরের পেস্টটা তৈরি হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব 2/3 কাপ দিয়ে দেব খোয়া ক্ষীর, আর দিয়ে দেব সেম 2/3 কাপ দিয়ে দেব ছানা, দিয়ে আবার পেস্ট বানিয়ে নেব সব কিছু। এবার একসাথে সব আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এগুলো একটা কড়াইতে ঢেলে নেব। কড়াইতে ঢেলে নেওয়ার পর এটা রান্না হতে দেব। এটা বারবার নাড়তে থাকবো যাতে তলার থেকে পুড়ে না যায়। তো মিডিয়াম আঁচে এটা রান্না করব। দশ 15 মিনিট হয়ে গেছে। এটা আরও খানিকটা গাঢ় হতে দেব। বেশ খানিকটা গাঢ় হয়ে গেছে। প্রায় 25-30 মিনিট এটা রান্না করার পর যখন একদম গাঢ় হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব এলাচ গুঁড়ো হাফ চামচ মতো, দিয়ে ভালো করে মিক্স করে দেব। ভালো করে মিক্স করে দিয়ে এটা যখন ডো মতো তৈরি হয়ে যাবে তা নামিয়ে নেব এটা গ্যাস অফ করে। এবার আমি এখানে একটা প্লেট নিয়েছি, একটু ঘি লাগিয়ে নিয়েছি। তো প্লেটের উপরে মিশ্রণটা ঢেলে দেব, সন্দেশের মিশ্রণটা। সমান করে দেব ভালো করে চারিদিক থেকে। 1 ইঞ্চি মোটা করে এটা চারিদিকে সমান করে ঠান্ডা হতে দেব। তোমরা যদি চাও তাহলে এর উপরে ড্রাই ফ্রুট কুচি ছড়িয়ে দিতে পারো। ভালো করে সমান করে দিয়ে এটা ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হয়ে গেলে এটা ভালোভাবে সেট হয়ে গেলে তো এবার একটা কুকি কাটার দিয়ে আমি এটা কেটে নেব। তোমরা এটা চাকু দিয়েও কেটে নিতে পারো। আর যদি তোমাদের কাছে সন্দেশ বানানো মোল্ড বা ছাঁচ থাকে তাহলে তোমরা ওতে যে কোনো পছন্দ মতো শেপ বানিয়ে নিতে পারো। তো আমি এখানে সব সন্দেশগুলো কেটে নিয়েছি। তো বন্ধুরা, যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে বাড়িতে ট্রাই করো এটা এবার দুর্গাপুজোয়। আর ভালো লাগলে রেসিপিটা লাইক আর শেয়ার করো বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।